হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখতে যাচ্ছ এমন একটি মুভি যেখানে একটি মানুষ যে কিনা আটকা পড়ে গিয়েছে একটি স্টেশনে, আর সে কোনোভাবেই স্টেশন থেকে বের হতে পারছে না। সে যতই চেষ্টা করুক না কেন ঠিক এক জায়গায় এসে পৌঁছয়। এরকম মুভি তুমি লাইফে কখনো দেখোনি। বন্ধুরা, তোমরা চুপি চুপি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তাই দেরি না করে আরএম চ্যানেল বক্সটি দ্রুত সাবস্ক্রাইব করে দিও। গল্পের একদম শুরুতেই দেখা যায় একটি ছেলে সাবওয়ে স্টেশনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছিল যেন সে কোনো এক রহস্যময় গোলক ধাঁধার মধ্যে আটকে পড়েছে। কারণ যতবারই সে স্টেশনটা পার হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ততবারই সে অদ্ভুতভাবে আবার আগের জায়গাতেই ফিরে আসছিল। বিশেষ করে যখনই সে এক্সিট নাম্বার 8 পার হয়ে সামনে এগোচ্ছিল, কিছুক্ষণ পরই ঘুরে ফিরে আবার সে একই এক্সিট নাম্বার 8-এর সামনে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখছিল। আরও ভয়ের বিষয় ছিল, প্রতিবারই তার সামনে দিয়ে এক অচেনা লোক হেঁটে হেঁটে চলে যেত, কোনো কথা না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। ছেলেটা ভয়ে আতঙ্কিত হয়ে অবশেষে সিদ্ধান্ত নিল এবার সে ওই লোকটার কাছে জিজ্ঞেস করবে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। সে মনে মনে কথাগুলো গুছিয়ে নিয়েছিল, কিন্তু হঠাৎই যখন পেছনে ঘুরে দাঁড়ালো, তখনই সেই লোকটা তার সামনে এসে দাঁড়ায়। তার মুখে ছিল ভয়ঙ্কর এক হাসি, যা দেখা মাত্রই ছেলেটার বুকের ভেতর কাঁপন আরও বেড়ে যায়। ভয় তার এমন অবস্থা হয় যে প্রশ্ন করা তো দূরের কথা, সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তার নজর গিয়ে পরে সামনে থাকা এক অদ্ভুত জিনিসের ওপর। সে বোর্ডটার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। সেখানে স্পষ্ট করে লেখা এক্সিট নাম্বার 0, অথচ ঠিক তার উপরেই সাইনবোর্ডে তো লেখা ছিল এক্সিট নাম্বার 8। এই অদ্ভুত অসামঞ্জস্যতা তাকে ভীষণভাবে বিভ্রান্ত করে দেয়। তাই সে দ্রুত সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। কিন্তু বাস্তবতা ছিল আরও ভয়ঙ্কর। একবার দুবার নয়, অসংখ্যবার চেষ্টা করেও সে বেরোতে পারছিল না। দরজাগুলো যেন শুধুই সাজানোর জন্য বসানো, একটিও খুলছিল না। ধীরে ধীরে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে সে সত্যি এক রহস্যময় গোলকধাঁধায় আটকে পড়েছে। ছেলেটা মরিয়া হয়ে ইমার্জেন্সি বাটন চাপার চেষ্টা করে, কিন্তু ইন্টারকম কাজ করে না। চারপাশে সব সিস্টেম বন্ধ, এমনকি তার মোবাইলও। কোনো নেটওয়ার্ক নেই, সাহায্য চাওয়ার কোনো উপায়ও নেই। হতাশ হয়ে তার মনে হতে থাকে হয়তো এখানেই তার শেষ। ঠিক তখনই তার চোখ পড়ে দেয়ালে ঝোলানো একটি ছবির ওপর। ছবিটায় দেখা যায় কিছু পিঁপড়া একটা লুপের মধ্যে ঘুরছে, বারবার বেরোতে চাইছে, কিন্তু কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। দৃশ্যটা যেন তার নিজের অবস্থার প্রতিফলন। সে বুঝতে পারে সেও ঠিক ওই পিঁপড়েগুলোর মতো একই চক্রে আটকে গেছে। হঠাৎই দেয়াল বেয়ে রক্ত ঝরতে শুরু করে। এক্সিট 8-এর সাইনবোর্ডের ওপর থেকে লাল তরল অদ্ভুতভাবে নিচে গড়িয়ে এসে তার মুখে পড়ে। আতঙ্কে সে পিছনের দিকে দৌড়ে দেয়। কিছু দূর যাওয়ার পর সে বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করে। যেখানে এক্সিট 0 লেখা ছিল, সেখানে এখন লেখা এক্সিট 1। চারপাশে সব একই, শুধু বোর্ডটাই বদলে গেছে। কাজেই একটা ইনফরমেশন বোর্ডে কিছু নির্দেশনা লেখা। যদি কোনো পরিবর্তন দেখতে পাও তাহলে পেছনের দিকে দৌড়ো, আর যদি কিছু আগের মতো থাকে তাহলে সামনে এগিয়ে এক্সিট 8-এর দিকে যাও। এগুলো পড়ে সে বুঝতে পারে রক্ত ঝরাটা ছিল বড় একটা পরিবর্তন। তাই পেছনে দৌড়ে সে লেভেল 0 থেকে লেভেল 1-এ এসেছে এবং সে গেমের নিয়ম কিছুটা আঁচ করতে পারে। কিন্তু ভুল করে আবার পেছনে দৌড় দিতেই সব ওলটপালট হয়ে যায়। যেখানে একটু আগে এক্সিট 8 ছিল, সেখানে আবার এক্সিট 0। সে বুঝতে পারে নিশ্চয়ই কোথাও ভুল করেছে সে, আর সেই ভুলের কারণেই তাকে ডাউনগ্রেড করা হয়েছে, ঠিক ভিডিও গেমের মতো, যেখানে ছোট্ট একটা ভুল আপনাকে আবার শুরুতে ফিরিয়ে দেয়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় এখন থেকে একদম নিখুঁতভাবে খেলতে হবে, সামান্য ভুলও চলবে না। তাই সে মোবাইল বের করে চারপাশে সব কিছুর ছবি তুলতে থাকে। বোর্ড, দেয়াল, প্রতিটি খুঁটিনাটি, এমনকি সেই রহস্যময় লোকটারও যে বারবার নীরবে তার পাশ দিয়ে হেঁটে যায়। তার উদ্দেশ্য একটাই, ফিরে এলে যেন পরিবর্তনগুলো সহজেই ধরতে পারে।
সব কিছু ভালো করে মিলিয়ে দেখে সে বুঝতে পারে এবার কোনো পরিবর্তন হয়নি। তাই নির্দেশনা মেনে সে সামনে এগোয়। আবার বোর্ডের কাছে পৌঁছে দেখে সে এখন এক্সিট 1-এ। অর্থাৎ তার অনুমান সঠিক ছিল, আর সে এক লেভেলে আপ হয়েছে। এখন সে পরিষ্কারভাবে বুঝে গেছে পরবর্তী লেভেলে যেতে হলে এবার এক্সিট 8 পর্যন্ত পৌঁছতে হবে, এবং শুধু পরিবর্তনগুলো নিখুঁতভাবে লক্ষ্য করতেই হবে। কারণ এই গেমে টিকে থাকতে হলে চোখ, মন আর বুদ্ধি সবকিছু একসাথে কাজে লাগাতে হবে। যদি সে কোনো পরিবর্তন ধরতে পারে তাহলে নিয়ম অনুযায়ী তাকে সঙ্গে সঙ্গে পেছনের দিকে দৌড়তে হবে। এই চিন্তা মাথায় রেখে সে একটু সামনে গিয়ে মোবাইল বের করে আগের তোলা ছবিগুলো চেক করতে চাইল, কিন্তু স্ক্রিনে তাকাতেই সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। একটিও ছবি নেই। মাত্র কিছুক্ষণ আগে তোলা সব ছবি রহস্যজনকভাবে গায়েব। মন খারাপ করে সামনে এগোতে এসে খেয়াল করে যে লোকটা প্রতিবার এক্সিট 8 দিয়ে নীরবে হেঁটে চলে যেত, এবার সে সেখানে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তার মাথায় ক্লিক করে এটাই পরিবর্তন। তাই দেরি না করে সে পেছনের দিকে হাঁটা শুরু করে। কিন্তু এবার ঘটনাটা আরো ভয়ঙ্কর। লোকটা যেন তাকে অনুসরণ করছে। তবুও যখনই সে পেছনে ঘুরে তাকায়, লোকটা ঠিক তার পেছনেই দাঁড়িয়ে থাকে। আতঙ্কে সে দৌড়তে শুরু করে। দৌড়াতে গিয়ে একসময় হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক উঠে দাঁড়াতেই দেখে লোকটা আবার তার পেছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে অবশেষে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এক্সিট 0 পড়ছিল। এবার সেখানে লেখা এক্সিট 2, অর্থাৎ সে আরও একটি লেভেল পার করেছে। পেছনে তাকিয়ে দেখে লোকটা আর নেই। তখন সে নিশ্চিত হয় সে লেভেলটা সফলভাবে শেষ করেছে। দুটি লেভেল পার করার পর তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সে আরও মনোযোগী হয়ে এক্সিট 8-এর দিকে এগোতে থাকে। চারপাশের প্রতিটি জিনিস মুখস্থ করার চেষ্টা করে, যেন সামান্য পরিবর্তনও তার চোখ এড়িয়ে না যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটা লকারের ভেতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দটা এতটাই অস্বাভাবিক যে তার শরীর কেঁপে ওঠে। সাহস করে লকার খুলে দেখে ভেতরে যাই থাকুক তা দেখে সে ভয়ে জমে যায়। দর্শককে সেই দৃশ্য দেখানো হয় না, কিন্তু তার প্রতিক্রিয়া দেখে বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা ভয়াবহ। সে সঙ্গে সঙ্গে পেছনে দৌড় দেয়। বোর্ডের কাছে ফিরে এসে দেখে এক্সিট 3, মানে সে আরও একটা লেভেল পার করেছে। এখন তার মনে হয় আর মাত্র 5টা লেভেল বাকি, তাহলেই সে এই গোলকধাঁধা থেকে বেরিয়ে জীবনটা বাঁচাতে পারবে। এই আশায় সামনে এগোতেই হঠাৎ সে নতুন পরিবর্তন লক্ষ্য করে। মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে চারপাশে ক্যামেরা খুঁজতে থাকে, কিন্তু দেয়ালে টাঙানো ছবিগুলোর দিকে ভালো করে তাকাতে সে শিউরে ওঠে। ছবির মানুষগুলো তাদের চোখ ঘুরিয়ে তাকে অনুসরণ করছে। সে সামনে গেলে তার সামনে তাকায়, পেছনে গেলে পেছনে। এইটা যে পরিবর্তন সে বুঝতেই পারে, তাই দৌড়ে পেছনে যায়। বোর্ডের কাছে এসে দেখে এক্সিট 4, অর্থাৎ সে 4টি লেভেল পার করেছে। এখন সে অর্ধেক পথ পেরিয়ে এসেছে। খুশি হলেও তার ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। একটুখানি ভুল মানে আবার শুরুতে ফিরে যাওয়া। এই ভাবনায় সে আরও সতর্ক হয়ে এক্সিট 8-এর করিডর পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই তার মোবাইলে কল আসে তার এক্স গার্লফ্রেন্ডের। সে অবাক হয়ে যায়, কারণ কয়েকদিন আগেই তাদের ব্রেকআপ হয়েছে। কল রিসিভ করতেই মেয়েটি তাকে জানায় সে বাবা হতে চলেছে। এখন সিদ্ধান্ত তার। যদি সে সন্তানকে স্বীকার করে তাহলে মেয়েটি তার জীবনে আবার ফিরে আসতে রাজি আছে। এই খবর শুনে সে ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। তার মনে পড়ে যায় এক পুরনো ঘটনা। মেট্রোতে এক বাচ্চা কান্না করছিল, আরেক ব্যক্তি রাগে সেই বাচ্চা ও তার মায়ের উপর চিৎকার করছিল। সে চেয়েও তাদের পক্ষে কোনো কথা বলতে পারেনি। তখন সে নিজেকে খুব ছোট মনে করছিল। আর আজ সে নিজেই বাবা হতে যাচ্ছে। এত বড় দায়িত্ব সে কিভাবে নেবে? এই আবেগের মাঝে কল কেটে যায়। কিছুক্ষণ পর বোর্ডের কাছে ফিরে এসে সে জমে যায় এক্সিট 0। সব শেষ। সে বুঝতে পারে বিশাল একটা পরিবর্তন সে ধরতে পারেনি। এই এলাকায় কোনো নেটওয়ার্কই ছিল না। তাহলে কলটা এলো কিভাবে?
সেটাই ছিল আসল পরিবর্তন, কিন্তু সে আবেগে ভেসে গিয়ে সেটা ধরতে পারেনি। ফলাফল সব লেভেল ডাউনগ্রেড হয়ে আবার শুরুতে। অর্ধেক পথ পার করার পর আবার শূন্যে ফিরে আসায় সে ভেঙে পড়ে। হতাশায় মাটিতে বসে কান্না শুরু করে দেয়। গেমটা জিতে বেরিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও তার ভেতরে আর শক্তি নেই। তবুও আধমরা মানুষের মতো ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে সে, কিন্তু স্পষ্ট বোঝা যায় এখন আর সেই গেম খেলার মানসিকতা তার মধ্যে অবশিষ্ট নেই। হঠাৎ সে সামনে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। প্রথমে মনে হয় এটাই নিশ্চয়ই নতুন পরিবর্তন, তাই সে দৌড়ে পেছনে যায়, কিন্তু বোর্ডের কাছে গিয়ে দেখে এখনও এক্সিট জিরো, অর্থাৎ বাচ্চাটা কোনো পরিবর্তন নয়। তখন সে বুঝতে পারে এই বাচ্চাও হয়তো তার মতোই এই গোলকধাঁধায় আটকে পড়েছে, তাই গেমটা শেষ করার চেষ্টা করছে। কিছু দূরে এগোতেই সে আবার সেই স্যুট পরা লোকটাকেও দেখতে পায়, যে বারবার এক্সিট 8 দিয়ে হেঁটে যেত। এবার পরিষ্কার হয় লোকটাও গেমের অংশ নয়, সেও একজন আটকে পড়া লোক। ধীরে ধীরে জানা যায় একসময় স্যুট পরা লোক আর এই বাচ্চা একসাথে টিম বানিয়ে খেলতো। তারা দেখতো এক মেয়ে বারবার তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু বেরোতেই চায় না। জিজ্ঞেস করলে মেয়েটি বলতো প্রতিদিনের একঘেয়ে অফিস জীবন আর সহ্য হয় না, এখানে সে অনেক শান্তিতে আছে, তাই বেরোতে চায় না। কিন্তু কথা বলতে বলতে তার কণ্ঠস্বর বদলাতে থাকে। সে একই কথা বারবার বলতে থাকে, আর ধীরে ধীরে তার গলা এক ছেলের কণ্ঠে পরিণত হয়। তখন স্যুট পরা লোক বুঝতে পারে এইটাই পরিবর্তন। সে সঙ্গে সঙ্গে পেছনে দৌড়ায়। বোর্ডে তখন লেখা ছিল লেভেল 6, অর্থাৎ তারা 5টা লেভেল পার করে ফেলেছে। এরপর তারা আবার এগোয়। এবার কোনো পরিবর্তন খুঁজে পাচ্ছিল না। সেই মেয়েটিও চুপচাপ পাশ কাটিয়ে যায়, কিন্তু বাচ্চাটা খেয়াল করে দেয়ালের হ্যান্ডেলগুলো অদ্ভুতভাবে লাগানো। লোকটা সেটা উপেক্ষা করে সামনে চলে যায়, আর বোর্ডে গিয়ে দেখে সব শেষ, আবার লেভেল 0। ছোট্ট একটা অবহেলা তার সব পরিশ্রম মাটি করে দিয়েছে। রাগে সে চিৎকার করে ভাঙচুর করে, কারণ এখন আবার শুরু থেকে খেলতে হবে যে। তবুও বের হওয়ার জন্য তাকে আবার চেষ্টা করতেই হবে, তাই সে বাচ্চার হাত ধরে সামনে এগোয়। এবার এক্সিট 8-এর কাছে গিয়ে তারা দেখে একটা সিঁড়ি। লোকটা ভীষণ খুশি হয়ে যায়, ভাবে এটাই মুক্তির পথ। কিন্তু বাচ্চাটা বুঝতে পারে এটাই আসলে পরিবর্তন, পেছনে যাওয়াটাই উচিত। লোকটা তার কথা না শুনে সিঁড়ি দিয়ে উঠে যায়, আর চিরদিনের মতোই ওই গোলক ধাঁধায় আটকে পড়ে। বাচ্চাটা কোনো মতে হাত ছাড়িয়ে পেছনে দৌড়ায়। বোর্ডে গিয়ে দেখে সে লেভেল 1-এ এসেছে, অর্থাৎ বাচ্চার অনুমানই ঠিক ছিল। এরপর গল্প আবার মূল ক্যারেক্টারের দিকে ফিরে আসে। সে যখন বাচ্চাটাকে দেখে তখনই বুঝতে পারে তার আগের সঙ্গী হারিয়ে গেছে। বাচ্চাটার প্রতি তার মায়া জন্মায়। তারা দুজন মিলে টিম বানিয়ে গেম শেষ করার সিদ্ধান্ত নেয়। খুব দ্রুত সে বুঝতে পারে বাচ্চাটার আইকিউ অনেক শার্প, সে ক্ষুদ্রতম পরিবর্তনও ধরে ফেলতে পারে। তারা একে একে প্রথম ও দ্বিতীয় লেভেল পার করে, কিন্তু তৃতীয় লেভেলে পৌঁছে এক্সিট 8-এর কাছে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে। লাইট ঝিকমিক করছে, বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে, দেয়াল বেয়ে রক্ত গড়াচ্ছে, আর বিশাল ইঁদুরেরা অদ্ভুত শব্দ করছে। ছেলেটা ভয়ে কাঁপতে থাকে, ফোনের লাইট জ্বলতেই থাকে। সেই লোকটা অস্বাভাবিক ভঙ্গিতে তার দিকে এগোচ্ছে। তারা বাচ্চার হাত ধরে দৌড়ে পেছনে যায়। বোর্ডে গিয়ে দেখে আরও একটা লেভেল পার হয়েছে। সব ভয়াবহ দৃশ্য ছিল শুধু তাদের সাহস পরীক্ষা করার জন্যে। পরবর্তী লেভেলে তারা এক মহিলাকে দেখে। ছেলেটা বুঝতে পারে এটাও অস্বাভাবিক, কিন্তু বাচ্চাটা সামনে দৌড়ে গিয়ে মা বলে ডাকতে শুরু করে, কারণ সেই মহিলা আসলে তার মা। ছেলেটা কোনো মতে তাকে টেনে পিছনে নিয়ে আসে। বাচ্চাটা কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। বোর্ডে এসে দেখে আরেকটা লেভেল পার হয়েছে। এখন ছেলেটা আবার আগের অর্ধেক লেভেলে পৌঁছলেও খুশি নয়, কারণ বাচ্চাটার জন্য তার মন কাঁদছে। সে জানে সামান্য ভুলেই আবার সে শূন্যে ফিরে যাবে। তাই সে বাচ্চার হাত শক্ত করে ধরে নিজেকে কথা দেয়, যাই হোক না কেন এই বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছেই দিয়ে ছাড়বে সে। পরবর্তী লেভেল শেষ করার উদ্দেশ্যে তারা আরও একটি এক্সিট নাম্বার 8-এ ফিরে আসে। প্রথমে সব কিছু আগের মতোই স্বাভাবিক মনে হলেও
হঠাৎ করে বাচ্চাটি খেয়াল করে বোর্ডে লেখা ৮ সংখ্যাটি উল্টো করে দেওয়া হয়েছে। এই অস্বাভাবিকতাকে বুঝে তারা নিয়ম মেনে পেছনে ফিরে যায় এবং আরও একটি লেভেল সফলভাবে পার করে। এখন তারা পৌঁছে গেছে লেভেল 6-এ। সামনে মাত্র 2টি লেভেল বাকি, আর ছেলেটি মনে মনে বিশ্বাস করতে শুরু করে আর 2টো ধাপ পার হলেই হয়তো সে চিরতরে মুক্তি পাবে। কিন্তু পরের লেভেলে এগোতেই তার ভেতরে অদ্ভুত এক আশঙ্কা জন্ম নেয়, যেন কোথাও কিছু ভুল হচ্ছে। আবারও যখন তারা এক্সিট 8-এর কাছে আসে, তখন দেখে সেখানে হঠাৎ পানির স্রোত বইছে। এটাকেও পরিবর্তন ধরে নিয়ে সে বাচ্চাটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি হাত ফসকে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে ছেলেটিও ঝাঁপ দেয়। পানিতে নামার সঙ্গে সঙ্গেই তার চারপাশ যেন বদলাতে থাকে। সে এক অদ্ভুত ভিশন দেখতে শুরু করে। নিজেকে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখে, পাশে তার গার্লফ্রেন্ড এবং একটি শিশু। সেই শিশুই যেন বর্তমানে সেই বাচ্চা যাকে সে বাঁচানোর চেষ্টা করছে। কল্পনায় সে তাকে নিজের সন্তান হিসেবে অনুভব করে। দৃশ্যটি ছিল শান্ত, উজ্জ্বল, আনন্দে ভরা। তখন তার মনে স্পষ্ট হয়ে যায় বাবা হওয়া কোনো বোঝা নয়, এবং একটি গভীর সুন্দর এক অনুভূতি। হঠাৎ তীব্র ব্যথায় তার ভিশন ভেঙে যায়। প্রাণপণে সে তাকে টেনে এক্সিট 8-এর বোর্ডের ওপর তুলে দেয়, যাতে সে নিরাপদে থাকতে পারে, কিন্তু নিজে স্রোতে ভেসে অজানা কোথাও চলে যায়। এখানেই দৃশ্য কেটে যায়। পরবর্তীতে দেখা যায় বাচ্চাটি জ্ঞান ফিরে একটি ধ্বংসস্তূপে ভরা ঘরের মধ্যে শুয়ে আছে। চারপাশ ভাঙাচোরা, অচেনা। সে বুঝতে পারে গেম এখনও শেষ হয়নি। তার সৌভাগ্য এখনও পর্যন্ত সে সব নিয়ম আর পথ মনে রাখতে পেরেছে। ধীরে ধীরে এগোতে এগোতে তারা বোর্ডের কাছে পৌঁছে একটি এক্সিট 7 অর্থাৎ আরেকটি লেভেল পার করেছে। এখন বাকি মাত্র একটি লেভেল, তবে এবার তাকে একাই পার হতে হবে। তার পাশে নেই সেই লোক, নেই সেই ছেলেটিও। এদিকে ছেলেটিকে দেখা যায় সে সব লেভেল শেষ করে ফাইনাল লেভেলে পৌঁছেছে। এক্সিট 8 পেরিয়ে সামনে এগোতে সে একটি সিঁড়ি দেখতে পায়, কিন্তু দ্বিধায় পড়ে যায়। এটা কি গেমের অংশ নাকি নতুন কোনো ফাঁদ? সিদ্ধান্তহীনতায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে সামনে এগোয়। দেখে চারপাশে স্বাভাবিক মানুষজন হাঁটছে, মোবাইলের নেটওয়ার্কও ফিরে এসেছে। সে বন্ধুকে কল দিতে পারছে। তার মনে হয় সে বুঝি বাস্তব জগতে ফিরে এসেছে, অবশেষে গোলক ধাঁধা থেকে মুক্ত। সে গার্লফ্রেন্ডকে ফোন করে জানায় বাচ্চার দায়িত্ব নিতে সে প্রস্তুত। এখন সে বাবা হওয়ার জন্য পুরোপুরি তৈরি। দায়িত্ব কি তা সে বুঝতে পেরেছে। কথাটি বলেই সে মেট্রো ট্রেনে উঠে বসে। কিন্তু ট্রেন চলতে শুরু করতেই তার মনে হয় এই দৃশ্যগুলো সে আগে কোথাও দেখেছে। একটু পরেই একটি বাচ্চা কাঁদতে শুরু করে, আর বিরক্ত এক যাত্রী তার মা ও শিশুর উপর চিৎকার করতে থাকে। দৃশ্যটি হুবাহু আগের মতো। আশেপাশের সবাই মোবাইলে ব্যস্ত, যেন কোনো কিছুর প্রতি তাদের খেয়াল নেই। তখনই ছেলেটার উপলব্ধি হয় সে এখনও একটি লুপের ভেতর আটকা। সবচেয়ে বড় পরিবর্তনই সে খেয়াল করতে পারেনি। সে লেভেল 7 সম্পূর্ণ না করেই সরাসরি 8-এ পৌঁছেছিল। নিয়ম ভাঙার ফলেই হয়তো তাকে আবার লেভেল 0-তে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভীষণ হতাশ হয়ে সে বুঝতে পারে এই গোলক ধাঁধা থেকে বের হওয়া হয়তো তার পক্ষে অসম্ভব। একবার নিয়ম ভাঙলেই গেম আবার শুরু থেকে শুরু হয়। হয়তো তাকে সারা জীবন এমনই এক অন্তহীন চক্রে ঘুরে বেড়াতে হবে চিরকাল। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের মুভিটি। আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট বক্সে। আর হ্যাঁ, চুপি চুপি ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, তা তো হয় না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আজকের মতো নিচ্ছি বিদায়। ভালো থাকবেন সবাই।